এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিশা কি আপনাদের কাউকে ভয় পেত, যার জন্য লুকিয়ে আমাকে দুবার সাবধান করেছিল? কি বলছো এসব মঞ্জু? কি বলছো? তোমার কাকু আর আমি ওর বাবা মা আমরা, আর অভি ওর নিজের দাদার মতো। ওর বাবা মা নিজের দাদাকে কখনো ভয় পেতে পারে? আমার কি মনে হয় জানো, ওই শয়তান রাজা বোধহয় ওর উপর নজর রাখ। আমারও তাই মনে হয়। আচ্ছা, রসুলপুরে নতুন এসে নিশা রাজার ব্যাপারে এত কিছু জানলো কি করে? সেটা সত্যি আমি বলতে পারবো। আমি তো একটা মা, আমার কষ্টটা তুমি বুঝবে। আমার কষ্ট হচ্ছে মঞ্জু, নিশাকে না দেখতে পেলে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি শোনো মঞ্জু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিশাকে কোনো বিরক্ত করবো না। আমি তোর গেলে দূর থেকে একবার চোখে দেখে দেখবো। আমাকে প্লিজ দেখতে দাও। অর্জুন তুমি মঞ্জুকে বোঝাও না। অর্জুন তুমি বোঝাও, তুমি পারবে। মঞ্জু শোন, বলছি আমার মনে হয় না ওরা নিশার কোনো ক্ষতি করবে। ওদেরকে একবার হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। একবার একটু ভেবে দেখি, জানাচ্ছি। কাকিমা, আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখছি, নিশা খুব কাছাকাছি একটা নার্সিংহোমে আমার কাছের ডক্টরের আন্ডারেই আছে। কাকিমা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আপনাদের সব জানাবো, ঠিক আছে? অর্জুন চলো। মঞ্জু শোন না, আমাকে একটা কথা বলবি? আমি ঠিক বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করলাম। নিশার ব্যাপারে কাকিমাদের কেন মিথ্যে কথা বললাম, তাই তো? মানে নিশা তো হাসপাতালে, আর তুই বললি। কারণ আছে অর্জুন, দেখো, কারণটা আমার মুখ থেকে শুনতে হবে না। তুমি ওদের ওপর নজর রাখবে, নিজেই হয়তো বুঝতে পারবে। নজর ওদের উপরে? মঞ্জু তুই কি বলছিস? হ্যাঁ, ওরা নিশার বাবা মা, তুই ওদের উপরে সন্দেহ কেন করছিস? তুমি আমাকে বিশ্বাস করো তো? মঞ্জু হঠাৎ এই প্রশ্ন কেন? এবার করো কিনা বলো না। অবশ্যই করি। তাহলে আমার উপর বিশ্বাস রেখে যেটা বলছি সেটা করো। আমি তো ওনাদের দিকে আঙুল তুলছি না, ওনাদের দোষও দিচ্ছি না, আমি শুধু নজর রাখতে বলছি। তাদের তো ক্ষতি কিছু নেই। ঠিক আছে, আমি এখন বেরোই। হ্যাঁ মঞ্জু শোন না, যাস না, তুই কাকিমাদের উপর নজর রাখ, আমি ওদিকে যাচ্ছি। প্লিজ আমার কথাটা একটু শোনো। মঞ্জু তুই বেকার জেদ করছিস। এই শোনো, টসে কিন্তু জিতেছি আমি আর হেরেছো তুমি, আর কোনো কথা না, আমাকে বেরোতে হবে, যাচ্ছি। মঞ্জু তুই ঠিক আছে, তুই যখন শুনবি না তাহলে সাবধানে যাস, আর গিয়ে কিন্তু ফোনটা করিস আমায়। অর্জুন, তোমার চোখ মুখ দেখে যা বুঝছি, বসে বসে খালি আমাকে নিয়ে টেনশন করে যাবে। সেটা ন্যাচারাল নয়। করো না, আমার কিচ্ছু হবে না। বেরোলাম। হ্যাঁ, একটাও কথা এত রাতে হরিনাম সংকীর্তন তো আমাদের বাড়িতে? সেটা তো আমারও প্রশ্ন। আপনাদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। অদিতি, ভিতর থেকে একটা শতরঞ্চি নিয়ে এসো না। আপনারা ততক্ষণ এখানে, অদিতি যাও, আপনারা ততক্ষণ এখানে বসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বসুন। কি হলো বলো তো? সিটের এরকম ধর্মধর্মে মতি গতি কখনো দেখেছো?
আচ্ছা, আপনারা গুছিয়ে বসেছেন তো, অসুবিধা নেই। আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। আপনারা নাম গান শুরু করুন, থামবেন না, শুরু করুন। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে আর এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কি হচ্ছে বুঝতে পারছিস না? কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। শোন আমার কথাটা, কেন হচ্ছে এই সময়? হ্যাঁ হঠাৎ কেন? তোকে সব আমি পরে বলবো। অদিতি বলছি, শোনো না, তুমি আজকে না সবার জন্য কিন্তু খিচুড়ি রান্না করবে। সবাই আজকে এখানে ভোগ খেয়ে যাবে, ঠিক আছে? ও ভালো কথা, রান্নাঘরে তুমি একবার গিয়ে দেখে নাও, যদি আমিষ রান্না কিছু থেকে থাকে তাহলে সব বাইরে ফেলে দাও। আচ্ছা, মনে করে খিচুড়ি বসানোর আগে রান্নাঘরে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে তারপর রান্না করবে, ঠিক আছে? ঠিক আছে। মানেটা কি? তোমার না একটাই সমস্যা, কিছুই বুঝতে পারো না নাকি আজকাল? হ্যাঁ, সব কিছুতে মানে বোঝাতে হবে। দাদা অদ্ভুত। আমরা বুঝতে পারছি না বলেই জিজ্ঞেস করছি, কেন? দেখ ভাই, আমাদের পরিবারে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। আমার মনে হয় কারোর কুনজর পড়েছে এই পরিবারে, তাই তার নজর কাটাতে এবং আমাদের পরিবারের মঙ্গলের জন্য আমি 24 ঘন্টার অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি। হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, যেটা বলছিলাম, এই আগামী 24 ঘন্টা কিন্তু আমরা কেউ বাড়ির বাইরে বেরোবো না। বোঝা গেছে? কেউ না মানে কেউ না। এটা হতে পারে না অভিতা, আমার কাজ আছে, আমাকে রাতে বেরোতেই হবে। দেখো মঞ্জু, আমি আমার যেটা বলার আমি বললাম। তুমি যদি পরিবারের ভালো চাও তাহলে মানবে, যদি না চাও মানবে না, তোমার ব্যাপার। মঞ্জু, বলছি কি, ওই যেটা বলছে সেটা শোন। দেখ মা, ঠাকুরের নাম সংকীর্তন তো না বলতে নেই, না বললে পরিবারটার অকল্যাণ হয়। শুধু শুধু কি দরকার? আচ্ছা শোনো না, বলছি ঠাকুরের নাম গান চলছে তো, তোমরা একটু মাথায় ঘোমটাটা টেনে নাও গো। মাকে কি করে বোঝাই? এইদিকে যদি 24 ঘন্টা আমাকে আটকে থাকতে হয় তাহলে ওইদিকে সমস্যা হতে পারে। শোনো না, আমার তো ডিউটি আছে, আমাকে বেরোতেই হবে। ডিউটির তো একটা দিনের ব্যাপার, কিছু ক্ষতি হবে না। একদমই তাই, একটা দিন ডিউটিতে না গেলে কোনো ক্ষতি হবে না, বরং ঠাকুরের নাম সংকীর্তনে বাড়িতে না থাকলে ক্ষতি হতে পারে। দেখে নাও, তোমাদের ব্যাপার। হরে না কৃষ্ণ। না না, হরে কৃষ্ণ। মা গো, মাথায় ঘোমটাটা দিয়ে নে মা। অদিতি, দাও শতরঞ্জিগুলো পেতে ফেলি। 24 ঘন্টা বাড়ির বাইরে যেতে পারবে না অর্জুন আর মঞ্জু, কি বুঝলে? হ্যাঁ, ও তার মানে 24 ঘন্টার মধ্যে ঈশানীকে খুঁজে বার করতে হবে। যাক বাবা, তোমার ঘটে বুদ্ধিটা এলো। 24 ঘন্টা যদি এখানে আটকে থাকি তাহলে নিশাকে পাহারা দেবো কি করে? আমি বুঝতে পারছি না। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে বাড়িতে হরিনাম সংকীর্তন। তোমার খটকা লাগছে না? খটকা বলতে দাদা যে এই পরিবারের সুখ শান্তি নিয়ে ভাবছে সেটা ভেবে ভালো লাগছে, কিন্তু হঠাৎ আজকের দিনে এটা করতে হলো বুঝতে পারছি না। এটা আমারও প্রশ্ন। তোমার দাদা জেনে বুঝে ইচ্ছা করে কীর্তনের আয়োজন করেছে, যাতে আমি বা তুমি কেউ হাসপাতালে যেতে না পারি। মঞ্জু, তোর কি হয়েছে বল? হ্যাঁ, তুই কেন এরকম ভাবছিস? তুই একটু আগে নন্দিতা কাকিমাদের সন্দেহ করছিলিস, এখন তুই দাদাকে সন্দেহ করছিস কেন? মানে কিসের জন্য? কি হয়েছে বল, কি চলছে তোর মাথায়? আর দাদা আমাদের আটকে রাখতে যাবে কেন? মানে তুই বলতে চাইছিস দাদা আমাদেরকে হাসপাতালে যেতে দিচ্ছে না এই কারণে দাদা নিশার ক্ষতি করতে চায় আর রাজাকে হেল্প করতে চায়, এই রিজনগুলোর জন্য? অসম্ভব মঞ্জু, এটা হতে পারে না। শোন, তুই এই লিস্টটা থেকে আমার দাদাকে অন্তত বাদ দে। যেখানে নিশার বাবা মা কাউকে সন্দেহ করছে না এই বাড়ি, সেখানে তুই... আমি সন্দেহ করছি আর করব। তুই সন্দেহ করছিস না, তুই জেদ করছিস। এটা জেদ না অর্জুন,
দেখো, আমি ওনাকে সন্দেহ করতে চাইছি না, আবার আমার মনের সন্দেহটাকে পুরোপুরি উড়িয়ে দিতেও পারছি না। দেখো, এটাও তো হতে পারে অভিদা, নন্দিতা কাকিমা, প্রদীপ কাকু এরা সবাই একই দলের। হয়তো ওরা রাজাকে সাপোর্ট করছে, ওরা যা যা করেছে সব রাজার কথাই করেছে, এমনকি এখনো করছে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই কি বলছিস তুই বুঝতে পারছিস মঞ্জু? আচ্ছা, তর্কের খাতিরে যদি আমি তোর কথাটা মেনেও নিই, তাহলে এটা দাঁড়াচ্ছে যে দাদা আর রাজা মিলে আমাদের ক্ষতি করতে চায়, ওদের স্বার্থ এক। এটা কখনো হতে পারে না মঞ্জু। এই প্রশ্নের উত্তর এখনো আমার কাছে নেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে অর্জুন, আর তার থেকেও বেশি ভয় হচ্ছে। এখন যদি এই 24 ঘন্টায় কীর্তনের জন্য আটকে থাকতে হয়, তাহলে নিশার সিকিউরিটি আরো বাড়াতে হবে, আরো ভালো প্রোটেকশন দিতে হবে। আমার খুব টেনশন হচ্ছে অর্জুন। মেজবাবু তো ফোনটা ধরলেন না। রানীকে ফোন করি। হ্যাঁ বল। হ্যাঁ, ওইদিকের কি খবর? দাঁড়া দেখছি। ডাক্তারবাবু নিশার ট্রিটমেন্ট করছেন, আমি কেবিনের বাইরেটায় আছি। শোন, তুই নিশ্চিন্তে থাক, এখানে এখনো অবধি সন্দেহজনক কোনো ঘটনা ঘটেনি। কিছু ঘটলে আমি তোকে জানাচ্ছি, ঠিক আছে? তুই একটু সাবধানে থাকিস। কেন বলতো? না, আমি এমনি বললাম। ফোন করিস। হ্যাঁ ঠিক আছে। রাজা ওর লোকেদের দিয়ে যেন কোনোভাবেই নিশাকে ওখান থেকে সরিয়ে না নেয়। এখন আমার হাত পা বাঁধা, চাইলেও কিছু করতে পারবো না। অদিতি, গঙ্গা জলটা একটু চারিদিকে ছড়িয়ে দাও তো মা। আচ্ছা। রান্নাঘরের দিকটাও যেও, কেমন? আচ্ছা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মঞ্জু ঈশানীকে চেনা একটা নার্সিং হোমে আর চেনা ডাক্তারের আন্ডারে রেখেছে। কিচ্ছু না, মঞ্জুর পেট থেকে কোনো কিছু কথা বেরোয়নি যে কোন নার্সিং হোম আর কোন ডাক্তার। শোনো, আমি রান্নাঘরে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে অভিদারা আমাকে আর অর্জুনকে 24 ঘন্টার জন্য আটকে রাখতে চাইছে, কিন্তু এই 24 ঘন্টা তো ওরাও বাড়ি থেকে বেরোতে পারবে না। তাহলে কি এই ভাগে রাজার ছেলেরা হাসপাতালে নিশাকে খুঁজবে? মঞ্জুর খুব কাছের ডাক্তার ঈশানীকে দেখছে। সেই কাছের ডাক্তারটা কে হতে পারে? মঞ্জু, তুমি এখন এখান থেকে যাও, আজকে খিচুড়িটা আমি রান্না করব।
বৌদি দেখো, আমি জানি তুমি কেন আজকে রান্নাঘরে এসেছো। আজকে বাড়ি ভর্তি লোক, কীর্তন হচ্ছে না, তাই তুমি সবার সামনে নাম কিনতে চাইছো, তাই তো? তার কোনো দরকার নেই মঞ্জু। এত কাজ যখন আমি করতে পারি, খিচুড়িটাও আমি রান্না করতে পারবো। বৌদি, তোমার মনে হয় আমি নাম কেনার চেষ্টা করি? আমি তো বাড়ির কাজই করতে চাইছি, কেন এভাবে কথা বলছো তুমি? আর আমাকে বা তোমাকে একাই খিচুড়ি রান্না করতে হবে তেমনও তো মানে নেই। দুজনে একসাথে হাতে হাতেও তো করতে পারি, বলো? আচ্ছা, কেন এরকম করছো দিদি? সামান্য একটা বিষয় তো, এরকম করো না। এক কাজ করো, দুজনে মিলে একসঙ্গে ভোগটা রান্না করো, মনটাও ভালো লাগবে। মঞ্জু তো ঠিক কথাই বলছো দিদি, এরকম করতে নেই, করো না। যাও যাও, হাত লাগাও। সেই ডাক্তারটা কে হতে পারে? কি কি আচ্ছা, ওই যে ডাক্তারটা কোর্টে এসে মঞ্জুর বাবার পোস্টমর্টম রিপোর্ট দেখিয়েছিল, কি যেন নাম, কি যেন নাম, কি যেন নাম? মাই লর্ড, আমি কিছু বলতে চাই। আমি ডক্টর অনুপম দাস। অনুপম দাস? ইয়েস, অনুপম দাস। এই লোকটাই রসুলপুরে মঞ্জুর কাছের ডাক্তার হতে পারে। সাবাস, ক্লু পেয়ে গেছি। ইয়েস ইয়েস, কিন্তু এখান থেকে উঠতে হবে। কি করব, কি করে উঠবো, কি করব, কি করব? উফ, আবার মাথা ব্যথা শুরু হয়েছে নাকি? তো অসহ্য যন্ত্রণা করছে, নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। তোমার সেম প্রবলেম। সৌমাসে কি গো? কি রে, এত শব্দের মধ্যে থাকার তো অভ্যেস নেই, জাস্ট মাথাটা ফেটে যাচ্ছে, মানুষের দম দম করে হাতুড়ি দিয়ে কেউ বাড়ি মারছে। আপনারা কন্টিনিউ করুন, আপনারা থামবেন না। কথা বলি, তোমাকে এখানে বসতে হবে না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি যাচ্ছি, আমি ঘরে যাচ্ছি। তুই বস, তুই বস, তুই বস, আমি যাই। তুই বস, তুই বস, তুই আমি যাচ্ছি। আস্তে সাবধানে। কি শুরু হয়েছে দাদা? তুমি চিন্তা করো না, তুমি এখানে বসে কীর্তন শোনো, আমি আসছি, আমি পারবো, ঠিক পারবো, আমি পারবো। আরে বৌদিকে অদিতি, তুমি বসো বসো, এখানে বসে পুজো দেখো, এসো। ঘরে একা থাকলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এতক্ষণ ঠিকই ছিল, এখন হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি বুঝেছি অবিদা, আপনি নিশার কাছে যেতে চাইছেন। আমার প্রথম কাজ, মঞ্জুর কাছের ডাক্তার কোথায় ঈশানী ট্রিটমেন্ট করাচ্ছে, সেই জায়গাটা কোথায় সেটা ভাবা। আর দ্বিতীয় কাজ, এখান থেকে বেরিয়ে ঈশানীর ব্যবস্থা করা। উঠোনে কীর্তন আর সেখানে মঞ্জুরা, ওদের সামনে দিয়ে তো বেরোতে পারবো না। বেরোতে গেলে জানলা দিয়ে বা ছাদ টপকে বেরোতে হবে। ইয়েস, সে বেরিয়ে যাব। তার আগে ইনফরমেশনটা নিই, রসুলপুরের নার্সিংহোমগুলোতে ফোন করে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মঞ্জু, কোথায় যাচ্ছ তুমি? আমি ঘর থেকে মোবাইলটা আনতে যাচ্ছি। মঞ্জু শোন, বলছি তুই কোথায় যাচ্ছিস বলতো? অবিদার উপর সন্দেহ হচ্ছে আমার। ওনার মোটেও মাথা যন্ত্রণা হচ্ছে না, পুরোটা নাটক। ওনার উপর নজর রাখতে হবে। মঞ্জু, তুই কিন্তু খুব সন্দেহ করছিস লোকজনদেরকে আজকাল। তুই এখানেই থাক, আমি দেখে আসছি। এখন তোর একা থাকার দরকার ছিল, চুপটা গেল কেন? আমি তো তাই ভাবছি আবার সিট ধরা না পড়ে যায়। কি? আমি ভাবছি যে সিট ধরা না পড়ে যায়। নার্সিং হোম ইন
রসুলপুর। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলছি আমার ছেলের কন্ডিশন খুব খারাপ, অ্যাক্সিডেন্ট করেছে। আপনি ডক্টর অনুপম দাসকে আপনাদের এমার্জেন্সিতে বসছে? হ্যাঁ, ও না না না, আমি ওনাকেই দেখাবো। আচ্ছা ঠিক আছে রাখছি। প্রথমটা না, সেকেন্ড অপশন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলছি ডক্টর অনুপম দাসকে আজকে আপনাদের এমার্জেন্সিতে রয়েছে? মানে আমার মা সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেছেন এবং মানে ক্রিটিক্যাল ইনজিউরি হয়ে গেছে। আচ্ছা, না অন্য ডাক্তার হলে চলবে না, আমার ওনাকেই দরকার, অনুপম দাস। ঠিক আছে রাখছি। দাদা দাদা, কি চাই? আরে তুই দরজা বন্ধ করে রেখেছিস কেন? দরজাটা একবার খোল। এই দাদা অর্জুন, আমার মাথায় অসম্ভব যন্ত্রণা করছে, একটু চোখ বন্ধ করে আমাকে শুতে দে প্লিজ। নিচে যা। দাদা একবার খোল না প্লিজ। অভিদা যদি চালাকি করে বেরোয় তাহলে যে করেই হোক আমাকেও বেরোতে হবে, নিশাকে বাঁচিয়ে রাখতেই হবে।